রহমতে আলাম নবী নূরে মুজাসা সাহাবীরা তোর আমার গুনাহগার উম্মতিরা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে চাই মক্কা হোক, সে চাই মদিনা হোক, সে চাই বিশ্ব যে কোনো প্রান্তে থেকে, সে ভারত হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, যে কোনো দেশ থেকে রাখো আমার নামে দরুদ পড়তে থাকে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে मैंने देखा और मैंने सुना। ओ नबी मगर উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, শুধু তাই নয়, আমার নবী বলে আমি মদিনা থেকে ৪৫০০ কিলোমিটার রাস্তা, পাহাড় পর্বত, নদ নদী, সমগ্র জিনিসকে ভেদ করে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার উপরে যখন দরুদে নাজরানা পড়ে, এই দরুদে নাজরানা পড়তে 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 আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের অগণিত ফেরেশতাকে কে সাক্ষী রাখা হয়। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। মিরগালা গ্রামে, মিরগালা মন্ডল পাড়ায় সারা রাত জেগে তারা নবিয়ানা মাহফিল দিয়েছে। ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল আজহার উপলক্ষে তারা নবিয়ানা মাহফিল দিয়েছে। নফিল নাটক তারা দেয়নি, ফাংশন ডান্স হাঙ্গামা তারা দেয়নি। তারা মুস্তাফা নবীকে না চোখে দেখে, মদিনায় না এসে প্যারা নবীকে এত ভালোবেসে হাবিবের উপরে দরুদে নাজরানা পড়েছে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম মুহাম্মদ ময়দানে আমার ওইসব উম্মত উম্মতিদেরকে আমি আমার আল্লাহ শহীদার বারে সুপারিশ চাইব। আমার আল্লাহ দয়াময় হাবিবের চাঁদ মুখখানা দেখে এইসব গুনাহগার উম্মত উম্মতিদেরকে মাফ করে দেবে। জোরে হবে না? আপনি বলুন, আপনার আমলের জোরে জান্নাতে যাবেন না দয়ার জোরে? জানা নেই, সবাই বলতে পারে জানা নেই। বুঝতেছেন তো? আল্লাহর কাছে কেউ আমল করে কেউ কখনো বড়ামি দেখাতে পারবে না। আমার আল্লাহর দয়া হবে, দয়া। মুস্তাফা নবী যদি আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, মুস্তাফা নবী যদি আপনার জন্য সুপারিশ করে, আল্লাহ মাফ করে দাও, আপনি বলুন মুস্তাফা নবীর কথা আমার আল্লাহ ফেলে দেবে? জি, মুস্তাফা নবীর জুতা মুবারকের দাম আমার আল্লাহ আরশে আজিমের থেকে বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? সে মুস্তাফা নবী আল্লাহর কাছে চাইবে, আল্লাহ মাফি করে দেন। আমার আল্লাহ দয়া ময়া মোহাব্বত ভালোবাসায় আপনাকে মাফি করে দেবে। জোরে বলুন, আরো জোরে হবে না? কথা বুঝতে পেরেছেন? কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি কোথা থেকে এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, আমার নবী থেকে। জি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোত্রে এসেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই পিরিয়ডে যাহার ছেলে তিনিও ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। এই সিস্টেম থেকে আপনি আর আমি জানি। কথা বুঝতে পেরেছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী। আল্লাহ বহু দিক থেকে কিন্তু পরীক্ষা করেছে নবী ইব্রাহিমকে। কথা বুঝতে পেরেছেন? নমরুদ বিশাল আগুন করলেন, তাহার ভিতরে ফেলে দিলেন। সেই পরীক্ষায় তিনি পাস করলেন, আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে গেলেন। জোরে বলুন, আরো জোরে হবে না রে বাপ? নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চয়ই আপনারা জানেন তাহার ছেলে তিনিও ছিলেন নবী, নবী ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি প্রথম যখন বিবাহ করেন আম্মাজান মা সায়রার সঙ্গে, ভালো করে শুনুন, সায়রার সঙ্গে যখন বিবাহ হয় তাহার 85 থেকে 90 বছর বয়স হয়ে গেছে, গর্ভে কোনো সন্তান আসেনি। তিনি অর্ডার